আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। রসায়ন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ভিডিও ওকে আছে কিনা একটু কমেন্টে জানাও প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কিনা কমেন্টে জানাও প্লিজ। সুমাইয়া আক্তার মিশু, দাহিকা মরিয়ম, ওয়ালাইকুম সালাম। ইম্পা, আয়মান আশরাফ, অল ওকে, থ্যাংক ইউ। আবদুল্লাহ আল সিয়াম, আমাদের নেহাকে দেখা যাচ্ছে না। নেহা, শুভ, সুবর্ণা, তোমাদেরকে লাইভে দেখা যায় না, ব্যাপার কি? তোমরা ইকরা কোথায়? ইকরা, মিথিলা, তুহি, নাবিনা, নিমা, নূর, মৌমিতা আসছে, নাহিদ আলিমা, উম্মে সালমা। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমরা আজকে তোমাদের শঙ্করায়নের জেনারেল শঙ্করায়নটা আমরা চেষ্টা করব আজকের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলার জন্য। জেনারেল শঙ্করায়ন আমাদের মনে হয় আজকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা গত ক্লাসে SP2 শঙ্করায়ন পড়েছিলাম। ওই SP2 শঙ্করায়নের মধ্যে আমরা দুই ক্যাটাগরির শঙ্করায়ন আমরা দেখব, একটা হলো জৈব যৌগের মধ্যে, একটা অজৈব যৌগের মধ্যে। গত ক্লাসে আমরা অজৈব যৌগে SP2 শঙ্করায়ন ব্যাখ্যা করেছি। আজকে আমরা জৈব যৌগে SP2 শঙ্করায়ন কীরকম হয় আমরা একটু দেখব। তো এখন অনেক সময় তোমরা বলতে পারো, স্যার জৈব যৌগ আর অজৈব যৌগ শঙ্করায়ন কি তাহলে ভিন্ন? হ্যাঁ, কিছুটা ভিন্ন। মনে রাখবা যে আসলে সত্যিকার অর্থে জৈব যৌগের মধ্যে SP2 শঙ্করায়ন কখনোই, খেয়াল রাখবা যে পাই বন্ধন ছাড়া হবে না। সিঙ্গেল বন্ড থাকলে কখনো জৈব যৌগে SP2 শঙ্করায়ন হয় না, কিন্তু অজৈব যৌগে তোমার পাই বন্ধন ছাড়াও তোমার SP2 শঙ্করায়ন হয়। তা আমরা একটু দেখব যে আসলে কীরকমভাবে এই ঘটনাটা ঘটে। আর SP2 শঙ্করায়ন আমরা জৈব যৌগে আমরা আজকে আলোচনা করব। জৈব যৌগে SP2 শঙ্করায়ন। ওকে, তো তোমরা খেয়াল রাখবা এটা মূলত ইথিনে দেখা যায়। ইথিন, তোমরা এই যৌগটাকে চিনো, ইথিনে দেখা যায়। ইথিন যৌগটাতে তোমরা SP2 শঙ্করায়নটা দেখবা। এখন দেখো, এখানে কিন্তু কার্বন কেন্দ্র পরমাণু কার্বন দুইটা, হাইড্রোজেনের সাথে দুইটা রয়েছে। এরপর আমরা প্রত্যেকটি কার্বনের সাথে দুইটি করে হাইড্রোজেন রয়েছে। আমরা এটার কেন্দ্র পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি প্রথমে ডিসকাস করি, দেখাইতে পারি 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। কার্বনের উত্তেজিত অবস্থায় যদি আমরা ইলেকট্রনের কনফিগারেশনটা দেখাই, কারণ 2s থেকে একটা ইলেকট্রন 2px1, 2py1, 2pz1। এখন আমরা একটু এখানে তোমরা যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো, দেখো এই কেন্দ্রীয় কার্বনটা কিন্তু অপর একটি কার্বনের সাথে ডাবল বন্ডে যুক্ত। সেখানে একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন রয়েছে, এটা আমরা জানি। তো আমরা পাই বন্ধন সম্পর্কে জানি যে পাই বন্ধন কিভাবে তৈরি হয়। পাই বন্ধন তৈরি হয় দুটি পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন তৈরি হয়। তোমাদের মনে আছে যে পাই বন্ধন শুধু পি অরবিটালে তৈরি করে, অন্য কোনো অরবিটাল তৈরি করতে পারে না। পি অরবিটাল ছাড়া কারোর দ্বারা ক্ষমতা নাই যে পাই বন্ধন তৈরি করতে পারে। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে পাই বন্ধন তৈরি করতে পারে শুধুমাত্র পি অরবিটাল। তাই কার্বনের যোজিত স্তরের একটা পি অরবিটাল আমরা রেখে দেব
পাই বন্ধনের জন্য। ধরো 2p z অরবিটালটা থাকবে পাই বন্ধনের জন্য, তাহলে আর থাকলো কি একটা s দুইটা p, তাহলে যোজিত স্তরে একটা s দুইটা p মিলে sp2 সংকরিত হবে। ওকে, তোমরা আমরা আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখো। দেখো যোজিত স্তরে একটা পি অরবিটাল রাখবো, ওই যে যেহেতু একটা পাই বন্ধন আছে ওই পাই বন্ধনের জন্য, বাকি যে একটা এস দুইটা পি এগুলো সংকরায়নে চলে, যেহেতু একটা এস দুইটা পি রয়েছে তাই সে এসপি টু সংকরিত হবে। তাহলে এখন এই এসপি টু সংকর অরবিটাল হবে দেখো তিনটা। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে 1s2 2sp2 1 2sp2 1 2sp2 1 2pz1। ওকে, একই রকমভাবে তোমরা আবার একই কাজ করতে পারো, 1s2 2sp2 1 2sp2 1 2sp2 1 2pz1। ওকে, দেখো যেহেতু দুইটা কার্বন রয়েছে আমাদের, এই দুইটা কার্বন আমরা এইভাবে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুইটি কার্বনের মধ্যে কার্বন কার্বন দুইটা অরবিটালের, দেখো দুইটা কার্বন কার্বন সিগমা বন্ধন, কার্বন কার্বন পাই বন্ধন আছে দুইটা কার্বনের, খেয়াল করো কার্বন কার্বন সিগমা কার্বন কার্বন পাই। তাহলে কার্বন কার্বন সিগমা করবে কে, দেখো এই sp2 সংকর অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন হয়ে যাবে দুইটা কার্বনের মধ্যে। ওকে, আবার দেখো পাই বন্ধন তৈরি করতে পারে শুধু পি অরবিটাল, দেখো আমরা কিন্তু একটি পি অরবিটাল রাখছি পাই বন্ধনের জন্য, সেও দুইটা কার্বনের দুইটা পি অরবিটাল, এই দুইটা কার্বনের দুইটা পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে কার্বন কার্বন পাই বন্ধন চলে গেল। তাহলে কার্বন কার্বন সিগমা গেল, কার্বন কার্বন পাই গেল, কারণ প্রত্যেকটি কার্বনের সাথে আবার দুইটা করে হাইড্রোজেন রয়েছে। তাহলে এই কার্বনটা যদি এইটা হয়, এর সাথে দুইটা কার্বনের দেখো 1s1 একই রকমভাবে আরেকটা হাইড্রোজেনের জন্য 1s1 হাইড্রোজেনের। ওকে, আর এইটা যদি এই কার্বনটা হয় তার সাথেও দুইটা হাইড্রোজেন আছে, দেখো হাইড্রোজেনের 1s1, এদিকেও হাইড্রোজেনের 1s1। ওকে, এবার দেখো তোমরা মোটামুটি কে কার সাথে অতিক্রমণে গেল সেটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। কে কার সাথে অতিক্রমণে গেল সেটা বুঝতে পেরেছো কিনা তোমরা একটু জানাও। এই দেখো এই সংকরায়নটা আমরা এখানে বুঝিয়েছি, তোমরা খেয়াল রাখবে এটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসও আসতে পারে, ফার্স্ট ইয়ারও আসতে পারে, ইন্টারমিডিয়েট সিলেবাসে ফার্স্ট ইয়ারও আসতে পারে, সেটা আবার সেকেন্ড ইয়ারও আসতে পারে যোগের মধ্যে। তো সেটা দুইটা জায়গায় ইম্পর্টেন্ট, শুধুমাত্র এখানে না, এটা তোমরা সেকেন্ড ইয়ারে যাইও পড়বা এখানেও পড়বা, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, একসাথে দুইটা জায়গায় তোমাদের পড়া হয়ে যাবে। যেহেতু আমি এখানে পড়াচ্ছি, সেকেন্ড ইয়ার আমরা যখন যোগ পড়াবো এই জিনিসগুলো তখন আবার আলোচনা করব না, তখন তোমরা এমনি পারবা আশা করি। ঠিক আছে, দেখো তোমরা ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও কমেন্টে। ওকে, থ্যাংক ইউ সবাই বুঝতে পারার জন্য। তাহলে এবার একটু দেখো, তাহলে আমরা একটু দেখি যে এবার আমরা অরবিটাল চিত্র আঁকবো। অরবিটাল চিত্র আঁকার সময় আমরা দেখতে পাচ্ছি যে কার্বন কার্বন সিগমা বন্ধন একটা, কার্বন কার্বন পাই বন্ধন একটা, আর প্রত্যেকটি কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন যুক্ত আছে। হ্যাঁ, তো এইটা আমরা যদি এখানে অরবিটাল চিত্র আঁকি তাহলে একটু এখানে দেখাতে পারি। দেখো এই জায়গায় আমরা অরবিটাল চিত্র রাখবো, দেখো এই একটা কার্বন, তাহলে 2sp2 1, আরেকটা কার্বনের 2sp2 1 অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে দেখো কার্বন কার্বন সিগমা বন্ধন হলো, এই যে দুইটা। ওকে, আবার দেখো দুইটা পি অরবিটাল, পি অরবিটালটা ডাম্বেল শেপ, তাহলে এই কার্বনের যদি এই পি অরবিটালটা হয়, এটা ডাম্বেল শেপটা উপরে একটা লুপ নিচে একটা লুপ, উপরে একটা লুপ নিচে একটা লুপ। ওকে, তাহলে এটা 2pz1, এটাও 2pz1, এই দুটি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে কার্বন কার্বন পাই বন্ধন তৈরি করলো, তো এটা পাই বন্ধন গেল। ওকে, এতটুকু বুঝছো কিনা দেখো। এরপরে তোমার সবাই এতটুকু বুঝছো কিনা আপাতত আমাকে জানাও যে এটা বুঝছো কিনা।
এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। মিথিলা দেখতে পাচ্ছি, মিথিলা, জেরিন, তাসনিম, নুসরাত, লাবণ্য, নেহাকে দেখা যাচ্ছে না, নেহা, আশফি, নাবিলা, মিলি, ওকে, রিফা, বুঝছো তাহলে। ওকে, তাহলে একটু দেখো, এতটুকু যদি বুঝো তাহলে এবার কাজটা একদম সহজ। এবার তোমার কাজ কি, প্রত্যেকটি কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন দেখাবা। ঠিক আছে, তাহলে এই কার্বনটা যদি এইটা হয়, এটার সাথে দুইটা হাইড্রোজেন আছে, দেখো এই দুইটা হাইড্রোজেনকে আমরা দেখাবো আবার 2sp2 1, হাইড্রোজেনের তো আবার স্পেরিক্যাল শেপ 1s1 এর। ওকে, এদিকে আমরা দেখাবো 2sp2 1, হাইড্রোজেনের আবার 1s1। সেম প্রসেসে অপর দুইটা হাইড্রোজেন আবার অপর কার্বনের সাথে, এদিকে আমরা দেখাবো এটা 2sp2 1, হাইড্রোজেনের 1s1। এদিকে একই রকমভাবে 2sp2 1, হাইড্রোজেনের 1s1। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা, এবার ক্লিয়ার কিনা আমাকে জানাও। জান্নাতুল ফেরদৌস নিধি, দেখো প্রথমত আমরা কার্বন 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 সিগমা বন্ধন 2sp2 মুখোমুখি অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন গেল। এরপরে আমরা কার্বন কার্বন পাই বন্ধনের জন্য 2pz, তাহলে পি 2pz অরবিটালে কিন্তু ডাম্বেল শেপ, তো পি অরবিটাল, তার দুইটা লুপ থাকে, উপর একটা লুপ নিচে একটা লুপ। অপর কার্বনেরও একই রকম ভাবে উপর একটা লুপ নিচে একটা লুপ, তাহলে উপরের লুপের লাগবে একটা লেয়ার, নিচের লুপের সাথে একটা লেয়ার, দুইটা লেয়ার মিলে একটা পাই বন্ধন। ওকে, তাহলে এই গেল কার্বন কার্বন পাই, এটা গেল কার্বন কার্বন সিগমা। তো প্রত্যেকটি কার্বনের সাথে আবার 1s1 হাইড্রোজেনের কি সিগমা বন্ধন। দেখো প্রত্যেকটি কার্বনের সাথে 1s1 হাইড্রোজেনের কি সিগমা বন্ধন, দেখো। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এবার। দেখো তাহলে এটার আমরা যদি তার স্ট্রাকচার, এটা হলো অরবিটাল চিত্র, এটা হলো অরবিটাল চিত্র, মনে রাখবা। এবার আমরা গাঠনিক চিত্র আঁকবো। গাঠনিক চিত্রতে আমরা যদি খেয়াল করি, কার্বন কার্বন সিগমা, আর দুইটা মিলে কার্বন কার্বন পাই, আর এখানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন। সবাই এতটুকু বুঝছো কিনা দেখো, গঠনটা হবে ত্রিকোণাকৃতির, আর এখানে বন্ধন কোণ হবে 120। দেখো এখানে বন্ধন কোণ হবে 120। দেখো কার্বন 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 কার্বন, দেখো কার্বন হাইড্রোজেনের যে বন্ধন কোণ, সেটা হবে 120 ডিগ্রি। দেখো হাইড্রোজেন বন্ধন কোণ হবে 120। এবার এদিকে হাইড্রোজেন কার্বন কার্বন একই রকম, এটা অনেক সময় হবে হাইড্রোজেন কার্বন কার্বন বন্ধন কোণ হবে 120, একই রকম। দেখো এর তার মানে চতুর্দিকে বন্ধন কোণ 120 ডিগ্রি হবে। আর একটা ন্যাচারাল প্রসেস মনে রাখবা যে sp2 সংকরিত যৌগগুলোর গঠন ত্রিকোণাকৃতির হবে এবং বন্ধন কোণ 120 ডিগ্রি হবে। যেমন গত ক্লাসে আমরা বোরন ট্রাইহাইড্রাইড পড়াইছি, বোরন ট্রাইক্লোরাইড পড়াইছি। হ্যাঁ, এগুলি সবই কিন্তু তোমার sp2 সংকরিত এবং এদের গঠন ত্রিকোণাকৃতির এবং বন্ধন কোণ 120 ডিগ্রি। আশা করি এগুলা তোমরা আসলে ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা হবে না। এতটুকু বুঝছো কিনা তোমরা আমাকে কমেন্টে জানাও। বুঝছো কিনা কমেন্টে জানাও, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। জি স্যার, থ্যাংক ইউ। নাবিলাকে দেখতে পাচ্ছি না, নাবিলা তো থাকে অনলাইনে। সুমাইয়া আক্তার, জান্নাত, sp3 স্যার, sp2 তে কি বন্ধন কোনো পার্থক্য নাই? হ্যাঁ,
খেয়াল রাখবা sp2 তে বন্ধন কোণের পার্থক্য তোমরা পাবা না, কারণ দেখবা sp2 সংকরিত যৌগগুলো সবগুলো এগুলোর মধ্যে মুক্ত যে ইলেকট্রন থাকার তো কোনো সুযোগ নেই, সবগুলো বন্ধনে পার্টিসিপেট করে ফেলে। এখানে বন্ধন কোণের ডিফারেন্স হয় না। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার চলে যাই। এরপরে তোমার ব্যতিক্রম তো থাকবেই, সব কিছুর মধ্যে ব্যতিক্রম আছে, এর মধ্যেও ব্যতিক্রম আছে। sp2-র মধ্যে ব্যতিক্রম ঘটনা যে নাই তা না, আছে। তবে যেমন মনে করো আমরা যদি বলি কার্বন মূলক, তোমার কার্বনের মূলকের কার্বন কিন্তু sp2 শুধু, এটা মূলক, কার্যকরী মূলক, ঠিক আছে। গঠন দেখবো এখানে ত্রিকোণাকৃতির 120 ডিগ্রি হয় বন্ধন কোণ, ঠিক আছে। ব্যতিক্রম সব জায়গায় থাকে, ঠিক আছে। তাহলে এবার আমরা পরবর্তী টপিকসে যেতে পারি। এবার sp2 সংকরায়নটা মোটামুটি আমাদের শেষ হলো। এবার আমরা চলে যাব sp সংকরায়নে। sp সংকরায়ন কাকে বলা হয়? খেয়াল রাখবা, একটা পরমাণুর যোজ্যতা স্তরে একটি s একটি p অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুটি অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলবো sp সংকরায়ন। মনে রাখবা, একটি পরমাণুর যোজ্যতা স্তরে একটি s একটি p অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে দুটি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলবো sp সংকরায়ন। ওকে, তো sp সংকরায়নে sp সংকরায়নটাও জৈব যৌগের ক্ষেত্রে এবং অজৈব যৌগের ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা দেখাইতে পারি। তো আমরা প্রথমত যেহেতু এখানে জৈব যৌগেরটা স্ট্রাকচার আছে, আমরা একটা কাজ করি, জৈব যৌগটা দেখাই ফেলি, এর পরবর্তীতে দরকার হয় আমরা অজৈব যৌগেরটা দেখাবো। তোমরা কি আগে জৈব যৌগেরটা দেখতে চাও নাকি প্রথম অজৈব যৌগেরটা দেখতে চাও? আমাকে একটু কমেন্টে জানাও যে ফার্স্ট কি জৈব যৌগেরটা বুঝবা নাকি অজৈব যৌগেরটা বুঝবা, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে যেটা সুবিধা হয় এটা আমি লিখবো। জৈব যৌগটা লিখলে সুবিধাটা হলো এখানে লেখা আছে অনেক কিছু, আমাদের লেখা কম লাগবে। আর যদি অজৈব যৌগটা হয় তাহলে এটা পুরোটা মুছে লিখে এরপর আবার এটা জৈব যৌগের জন্য বুঝাতে হবে। তোমরা কোনটা বুঝতে চাও আমাকে একটু কমেন্টে জানাও, প্রথমেই কোনটা বুঝতে চাও, জৈব যৌগ না অজৈব যৌগ? ফার্স্ট কোনটা বুঝতে চাও, জৈব যৌগ না অজৈব যৌগ? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, জৈব যৌগটা বোঝালে এটা sp সংকরায়ন যদি আমরা বলি, যৌগটা আমরা খেয়াল করব, যৌগটা হবে ইথাইন। যৌগটা হবে ইথাইন, তোমরা দেখো ইথাইন। ওকে, কার্বন ডাইঅক্সাইড একটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখো, এখানে আমরা যদি দেখি কার্বন, তোমার এই ইথাইন ইথাইন যৌগে দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, দেখছো ব্যাপারটা? কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। তো এখানে একটা মজার বিষয়, যেটা কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এখানে পাই বন্ধন দুইটা, সিগমা বন্ধন একটা, দেখো পাই বন্ধন এদিকে একটা, উপরে একটা, আর নিচেরটা হলো সিগমা বন্ধন। তাহলে দুইটা পাই বন্ধনের জন্য আবার দুইটা পি অরবিটাল রাখতে হবে আমাদের। খেয়াল রাখো, দুইটা পাই বন্ধনের জন্য আবার দুইটা পি অরবিটাল রাখতে হবে যোজ্যতা স্তরে। তাহলে এখন দেখো তো, দুইটা পাই বন্ধনের জন্য আমি দুইটা পি অরবিটাল, শেষের দুইটা পি অরবিটাল রেখে দিলাম, আর একটা এস একটা পি থাকলো, দুইটা মিলে এসপি সংকরিত হলো। এবার দেখো ব্যাপারটা এবার ক্লিয়ার কিনা, এটা এসপি সংকরিত হলো। তাহলে এসপি সংকর অরবিটাল হবে কিন্তু দুইটা, আর দুইটা পি থাকবে দুইটা পাই বন্ধনের জন্য, আর এই দুইটা অরবিটাল দুইটা সিগমা বন্ধন করে তৈরি করবে প্রত্যেকটি কার্বনে। তাহলে আমাদের গঠনটা দাঁড়াবে কি, একই রকমভাবে আমরা যদি এটাকে একটু দেখাই তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। 1s2 2sp1 2sp1 2py1 2pz1। একই রকমভাবে এখানে আমরা লিখতে পারি 1s2 2sp1 2sp1 2py1 2pz1। ওকে,
তুমি একটু খেয়াল করো, এখানে কার্বন কার্বন সিগমা বন্ধন একটি, কার্বন কার্বন পাই বন্ধন দুইটি। দেখো দুইটি অরবিটালের পাশ একদম ফেস টু ফেস মুখোমুখি অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন একটা আমরা দেখলাম। আর কার্বন কার্বন পাই বন্ধন কিন্তু দুটা। দেখো টু পি ওয়াই পাশাপাশি অতিক্রমণ করে কার্বন কার্বন পাই বন্ধন একটা, টু পি জেড পাশাপাশি অতিক্রমণ করে কার্বন কার্বন পাই বন্ধন আরেকটা। তাহলে দুইটি পাই কার্বন কার্বন, দুইটি একটা সিগমা। দেখো একটা কার্বন কার্বন থেকে দুইটা কার্বন, দেখো একটা কার্বন কার্বন সিগমা, দুইটা কার্বন কার্বন পাই। আর প্রত্যেকটি কার্বনের সাথে দেখো হাইড্রোজেনের 1s1 অরবিটালের আছে অধিক্রমণ, হাইড্রোজেনের 1s1 অরবিটালের অধিক্রমণ। এই জায়গায় আরেকটা কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেনের 1s1 অরবিটালের অধিক্রমণ হবে। তার মানে দেখো একটা কার্বন কার্বন সিগমা, কার্বন কার্বন পাই দুইটা, কার্বন কার্বন সিগমা একটা, কার্বন কার্বন পাই দুইটা, এরপরে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, এই কার্বনের একটা এই কার্বনের একটা। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানো। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। জি স্যার। ইফতেখার রৌনক, আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন কার্বন সিগমা একটা পাই দুইটা। তো সিগমা বন্ধন তো শঙ্কর অরবিটালগুলো হয়, এই দুইটা কার্বনের দুইটা শঙ্কর অরবিটাল মুখোমুখি অতিক্রম করে কার্বন কার্বন সিগমা হবে। যেহেতু পাই দুইটা, টু পি ওয়াই মিলে একটা পাই, টু পি জেড মিলে আরেকটা পাই। কার্বনের সাথে হাইড্রোজেনের সিগমা বন্ধন, এই কার্বনের সাথে দেখো হাইড্রোজেনের 1s1 অরবিটালের সিগমা বন্ধন, আবার আরেকটা কার্বনের সাথে দেখো এই কার্বনের 1s1 এর সাথে আরেকটা সিগমা বন্ধন। তাহলে দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেনের সিগমা বন্ধন গেল এই দুইটা, আর কার্বন কার্বন সিগমা বন্ধন গেল এটা, কার্বন কার্বন পাই বন্ধন গেল দুইটা। ওকে, এই হলো মোটামুটি কাহিনী। এবার আমরা চলে যাব অরবিটাল চিত্রে। অরবিটাল চিত্র যদি আমরা খেয়াল করি, 2sp1 আরেকটি কার্বনের 2sp1 এর মুখোমুখি অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন গেল। ওকে, এবার আসো এই যে দুইটা, এই কার্বন দুইটা মুখোমুখি অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা। তাহলে এবার কার্বন কার্বন পাই, পি অরবিটালের শেপ তো ডাম্বেল শেপ, তাহলে টু পি ওয়াই, এই কার্বনটা যদি এই কার্বন হয়, এই কার্বনের টু পি ওয়াইটা ডাম্বেল শেপ, আমরা উপরে লিখবো টু পি ওয়াই ওয়ান। ওকে, টু পি ওয়াই ওয়ান। ওকে, দেখো পাশাপাশি অতিক্রমণ করে কার্বন কার্বন পাই বন্ধন গেল, হয়েছে, কার্বন কার্বন পাই বন্ধন গেল। এবার টু পি জেড পাশাপাশি অতিক্রমণ করে হবে টু পি জেড টু পি জেড ওয়ান, টু পি জেড ওয়ান পাশাপাশি অতিক্রমণ করে কার্বন কার্বন পাই। ওকে, তাহলে কার্বন কার্বন পাই গেল দুইটা, কার্বন কার্বন সিগমা গেল একটা। ওকে, দেখো দুইটা পাই, দেখো এখান থেকে এখানে দূরত্ব যতটুকু, এখান থেকে এখানে দূরত্ব ততটুকু, এখান থেকে এখানে দূরত্ব যতটুকু, এখান থেকে এখানে দূরত্ব ততটুকু। তোমরা খেয়াল রাখবা সমান্তরালে রাখতে হবে দুইটা পি অরবিটাল পাই বন্ধন তৈরির সময়। উপরে নিচে যে লুপগুলো, এই লুপগুলো পরস্পর সমান্তরালে সমান দূরত্বে রাখতে হবে। ওকে, এবার প্রত্যেকটি কার্বনের সাথে দেখো হাইড্রোজেন 1s1 অরবিটালের মুখোমুখি অতিক্রমণ করে আবার সিগমা। দেখো তাহলে এই কার্বনটা যদি এটা হয়, এটার 2sp1 এর সাথে হাইড্রোজেনের 1s1 এর মুখোমুখি অতিক্রমণ। আবার দেখো এই কার্বনটা যদি এটা হয়, এটার সাথেও একই রকমভাবে 2sp1 হাইড্রোজেনের 1s1। দেখো এতটুকু বুঝছো কিনা। এই পর্যন্ত এই স্ট্রাকচারটা বুঝছো কিনা, অরবিটাল চিত্র বুঝছো কিনা আমাকে একটু জানাও। এটা হলো অরবিটাল চিত্র। অরবিটাল চিত্রটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। সবাই অরবিটাল চিত্র বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও।
বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন, এবার আমরা গাঠনিক ক্ষেত্রে যাই। দেখো কার্বন কার্বন সিগমা আমরা লিখে ফেলি, কার্বন কার্বন সিগমা। দেখো এটা কার্বন কার্বন পাই বন্ধন, দেখো এই দুইটা মিলে একটা পাই উপরে, আবার এই দুইটা মিলে দেখো একটা পাই নিচে, তাহলে পাই বন্ধন দুইটা, সিগমা বন্ধন একটা গেল। আবার প্রত্যেকটি কার্বনের সাথে দেখো কার্বন হাইড্রোজেন সিগমা, ওদিকেও কার্বন হাইড্রোজেন সিগমা। দেখো বুঝছো কিনা? তাই গঠনটা হবে সরলরৈখিক। দেখো সরলরৈখিক গঠন, আর বন্ধন কোণ দেখো আমরা যদি খেয়াল করি, হাইড্রোজেন কার্বন কার্বন বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এসপি সংকরিত যৌগগুলোর গঠন হবে অলওয়েজ 180 ডিগ্রি বন্ধন কোণ হবে, খেয়াল রাখবা। এসপি সংকরিত যৌগগুলোর বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। সবাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও। সংকরায়ন এসপি, জৈব যৌগের মধ্যে এসপি সংকরায়ন শেষ। আমরা এবার অজৈব যৌগের মধ্যে এসপি সংকরায়ন নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার অজৈব যৌগের মধ্যে আমরা এসপি সংকরায়নটা একটু আলোচনা করি। একজন আমাকে প্রশ্ন করেছিল যে কার্বন ডাইঅক্সাইডের সংকরায়নটা আলোচনা করার জন্য, আমরা একটু কার্বন ডাইঅক্সাইডের সংকরায়নটা একটু দেখব। যেহেতু কার্বন ডাইঅক্সাইডে কার্বন, তোমরা দেখো কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখাইতে পারি। দেখো তোমরা সবাই, কার্বন ডাইঅক্সাইডের গঠন কিন্তু আমরা সরলরৈখিক জানি। এখানে দেখো কার্বনের দুই দিকে দুইটা, এটা সিগমা এটা পাই, এটা সিগমা এটা পাই, তাহলে কার্বনের দুইটা সিগমা বন্ধন আর দুইটা কিন্তু পাই বন্ধন। ওকে, সবাই একটু খেয়াল করো। তাহলে দুইটা পাই বন্ধনের যেহেতু আছে একটা কার্বনের, দেখো এই দুইটা পাই বন্ধনের জন্য অবশ্যই কি হবে, দুইটা পি অরবিটাল থাকবে। আর দুইটা সিগমা বন্ধন, দুইটা একটা এস একটা পি অরবিটাল মিলে কি হবে, এসপি সংকরণের মাধ্যমে হবে। ওকে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কার্বন একটা রয়েছে, একটা কার্বনের একটা 1s2, 2sp1, 2sp1, 2py1, 2pz1। একই রকমভাবে আমরা এখানে দুইটা ঘটনা ঘটবে। দেখো অক্সিজেনের কিন্তু আবার একটা ঘটনা, আমরা এই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। অক্সিজেনের কিন্তু একটা করে কি পি অরবিটাল, 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। ওকে, এখন তোমরা এখানে যদি একটা জিনিস খেয়াল করো, যেহেতু প্রত্যেকটি অক্সিজেনে একটা করে পাই বন্ধন আছে, এই একটা পাই বন্ধনের জন্য কিন্তু তোমার একটা পি অরবিটাল ব্যবহার হবে লম্বালম্বিভাবে। আর প্রত্যেকটি কার্বনের সাথে আবার হাইড্রোজেনের কিন্তু তোমার একটা 2py যে খালি আছে এটা হবে তোমার এখানে, কিন্তু বাকি দুইটা মিলে কিন্তু সেও কিন্তু sp2 সংকরিত হয়। ঠিক আছে, আমরা এখানে কোনো কোনো বই আবার দেখছি যে শুধুমাত্র 2py অরবিটালটার মুখোমুখি অধিক্রমণ দ্বারাই কিন্তু বন্ধন দেখাইছে, কিন্তু আবার কোনো কোনো বাহিরের যে অনেক বইয়ে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এটা অক্সিজেনও কিন্তু তোমার সংকরায়ন করে 2py এর যে সিগমা বন্ধনটা সংকর অরবিটালে হবে, দ্যাট ইজ সে টু। দেখো আমরা যদি এটা একটু ক্লিয়ারই করি তাহলে দেখা যাচ্ছে এটা 1s2, 2sp2, 2, এটা হলো মুক্ত জোড় ইলেকট্রন। আবার 2sp2, 2, এইটাও আরেকটা মুক্ত জোড় ইলেকট্রন। 2sp2, 1, এইটা হলো অযুগ্ম ইলেকট্রন, এটাই বন্ধনে পার্টিসিপেট করবে। আর 2pz1 এইটা পাই বন্ধন তৈরি করবে। ওকে, তাহলে আমরা একটু চেষ্টা করি তোমাদের এটা দেখানোর জন্য।
2sp2 2sp1 2sp1 2py1 2pz1। ওকে, তো তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে এইটা আমরা যদি প্রত্যেকটি কার্বনের কথা চিন্তা করি, এই কার্বনটার সাথে ধরো আমরা খেয়াল করব একটা অক্সিজেনের 2sp2 অরবিটালের মুখোমুখি অতিক্রমণ করে অক্সিজেন কার্বন সিগমা বন্ধন হবে। এইটার সাথে আরেকটা অক্সিজেনের, আমরা উপরে দেওয়ার দরকার নেই, নিচে দিই, এটার সাথে আরেকটা অক্সিজেনের 2sp2 অরবিটালের মুখোমুখি অতিক্রমণ করে আরেকটা সিগমা বন্ধন তৈরি করবে। তো দেখো এইটার সাথে একটা অক্সিজেনের 2pz1 অরবিটালের মুখোমুখি অতিক্রমণ করে পাশাপাশি অতিক্রমণ করে অক্সিজেন পাই বন্ধন তৈরি করবে। এটার সাথে আরেকটা অক্সিজেনের 2pz1 অরবিটালের পাশাপাশি অতিক্রমণ করে আরেকটা পাই বন্ধন তৈরি করবে। ওকে, শঙ্কর অরবিটালে না, কিন্তু যোজ্যতা স্তরে সবগুলো অরবিটালেই শঙ্করায়নে যাবার কথা না। শোনো, একটা জিনিস খেয়াল রাখবা, যখন সিফাত তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ, তুমি মনোযোগ দিয়ে শোনো। যখন শঙ্করায়নে যাবে তোমরা খেয়াল রাখবা, যাওয়ার আগে খেয়াল রাখতে হবে তার কোনো যোজ্যতা স্তরে পাই বন্ধন আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। যদি পাই বন্ধন থাকে, আমাকে পাই বন্ধনের জন্য পি অরবিটাল আগে রাখতে হবে, কারণ পাই বন্ধন তো পি অরবিটাল ছাড়া কেউ গঠন করতে পারবে না। তাহলে যোজ্যতা স্তরে ওই পাই বন্ধনের জন্য পি অরবিটাল রাখার পর বাকি অরবিটালগুলো শঙ্করায়নে যাবে। ওকে, আমার মনে হয় তুমি উত্তরটা পেয়েছো সিফাত, আশা করি তুমি ব্যাপার উত্তরটা পেয়েছো। আচ্ছা, আবার একটু বোঝাবো, ওয়েট আমরা একটু দেখাই, দেখো এখানে আমরা একটু দেখাই, দেখো তাহলে এটা তোমরা দেখাইলেই বুঝে ফেলবা, এখানে দেখাইলে অরবিটাল চিত্রটা দেখাইলে বুঝে ফেলবা। তাহলে একটু দেখো, একটা কার্বনের 2sp1, তাহলে দেখো একটা কার্বনের 2sp1 অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করবে কার সাথে, অক্সিজেনের 2sp2 এর সাথে। ওকে, মুখোমুখি অতিক্রমণ করে আরেকটা অক্সিজেনের, দেখো একই রকম ভাবে আরেকটা কার্বনের 2sp1 এর সাথে আরেকটা অক্সিজেনের 2sp1 এর মুখোমুখি, তোমার 2sp2 এর মুখোমুখি অতিক্রমণ হবে। তাহলে এটা হলো অক্সিজেন কার্বন সিগমা বন্ধন। দেখো এটাও অক্সিজেন কার্বন সিগমা বন্ধন একটা গেল। এবার পাই বন্ধনে আসো। তো আমরা একটু যদি খেয়াল করি, তোমরা এখানে যে জিনিসটা আমরা করব, তাহলে কার্বনের দেখো 2py1 অরবিটাল, যেটা 2py1 অরবিটালটা মুখোমুখি অতিক্রমণ করবে, পাশাপাশি অতিক্রমণ করবে, খেয়াল করো যে 2pz1 অরবিটালের সাথে পাশাপাশি অতিক্রমণ করে কার্বন অক্সিজেন পাই বন্ধন তৈরি করবে একটা। ওকে, আবার আরেকটা দেখো, এটা 2pz1 অরবিটাল আরেকটা অক্সিজেনের 2pz1 অরবিটালের সাথে পাশাপাশি অতিক্রমণ করবে আরেকটা। ওকে, তাহলে দ্যাট মিনস এইটা হবে, দেখো এই একটা জিনিস খেয়াল করো, এই যে কার্বন কার্বন সিগমা বন্ধন এদিকেও আছে একটা, দেখো এটা এদিকেও একটা, তাহলে অক্সিজেনের সাথে কার্বনের সিগমা বন্ধন গেল, আর দুইটা লুপ মিলে পাই বন্ধন একটা, আবার এদিকেও দুইটা লুপ মিলে পাই বন্ধন একটা। ওকে, এটার গঠনটা হবে সরলরৈখিক বন্ধন কোণ 180 ডিগ্রি। 2pz তো একটা, তাইলে 2p দুইটার সাথে অতিক্রমণে কিভাবে যায়, হ্যাঁ যেতে পারে। দেখো এবার এটা বুঝছো কিনা, দেখো কার্বন ডাইঅক্সাইডের সংকরায়নটা বুঝছো কিনা। সবাই ক্লিয়ার? আমি আবার প্রথম থেকে একটু বুঝাই দিচ্ছি। দেখো
কার্বনের জুজুতা স্তরে দেখা যাচ্ছে একটা এস, তিনটা পি অরবিটাল রয়েছে। তিনটা পি অরবিটালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা কার্বনের দুই দিকে দুইটা পাই বন্ধন আছে, দুইটা পাই বন্ধনের জন্য দুইটা পি অরবিটাল রেখে দিবা, তাহলে জুজুতা স্তরে একটা এস একটা পি থাকবে, দুইটা মিলে এসপি সংকরিত হবে, এসপি সংকর অরবিটাল হবে দুইটা। আর এখানে অক্সিজেনের কিন্তু একটা পাই বন্ধন আছে জুজুতা স্তরে, তাহলে দেখো অক্সিজেনের জুজুতা স্তরে একটা পাই বন্ধনের একটা পি অরবিটাল রাখলে একটা এস দুইটা পি মিলে এসপি টু সংকরিত হবে। ঠিক তদ্রুপভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এরকম। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, কার্বনের ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম, একটা দুইটা পি, যেহেতু এসপি সংকরিত এসপি সংকর অরবিটাল হবে দুইটা, আর টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান পাই বন্ধনের জন্য থাকবে। আর অক্সিজেনের টু এসপি টু সংকর অরবিটালের সাথে ওয়ান এস ওয়ানের সাথে কি হবে, টু এসপি টু ওয়ান এর সাথে মুখোমুখি অতিক্রমণ করে কার্বন অক্সিজেন সিগমা বন্ধন, এদিকেও কার্বন অক্সিজেন সিগমা বন্ধন, আর অক্সিজেনের টু পি অরবিটালের সাথে কার্বনের পি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ করে দুইটা অক্সিজেনের সাথে দুইটা পাই বন্ধন। তা আশা করি এই ব্যাপারটা বুঝছো। এবার ওইখানে যে আমরা যদি দেখি, প্রত্যেকটি একটা কার্বন আর একটা অক্সিজেনের সাথে মুখোমুখি অতিক্রমণ করে কার্বন অক্সিজেন সিগমা বন্ধন, এদিকেও কার্বন অক্সিজেন সিগমা বন্ধন, আর এদিকে হলো টু পিপি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ করে পাই বন্ধন, এদিকেও পিপি অরবিটাল অতিক্রমণ করে পাই বন্ধন। তো দুইটা পাই বন্ধন কার্বনের রয়েছে, ও প্রত্যেকটা অক্সিজেনের একটা করে পাই বন্ধন, দেখো একটা করে পাই বন্ধন একটা অক্সিজেনের একটা কার্বনের সাথে, এদিকেও একটার সাথে পাই বন্ধন, আর সিগমা বন্ধন তো আছে প্রত্যেকটির সাথে। এভাবে তোমার কার্বন অক্সিজেন সিগমা বন্ধন পাই বন্ধন ফর্ম করে। এবং গঠনটা খেয়াল রাখো, গঠনটা হল সরল রৈখিক, বন্ধন কোণ হলো 180 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি বন্ধন কোণ। ওকে, মোটামুটি বুঝছো? সিয়াম বুঝছো কিনা তুমি? প্রশ্নটা তোমার ছিল। আবদুল্লাহ আল সিয়াম ক্লিয়ারলি বুঝছো কিনা দেখো। হাবিবানুর, সিয়াম তুমি বুঝছো কিনা কমেন্টে জানাও। টু পি জেড কি পাই বন্ধন? হ্যাঁ, টু পি ওয়াই টু পি জেড পি অরবিটালের সাথে পাই বন্ধন গঠন করবে, এটা যেটাই হোক অসুবিধা নাই, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। যে কোনো পি অরবিটালের সাথে পাই বন্ধন গঠন করতে পারে সিয়াম। এবার বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা দেখো। এবার আমরা চলে যাচ্ছি এরপরের অংশে। আমরা অজৈব যৌগের এসপি সংকরানটা দেখবো। আবার সমান্তরাল তো আছেই, দেখো এই যে এটার সাথে এটা সমান্তরালে, ওইটার সাথে ওইটা সমান্তরালে। অজৈব যৌগে দেখো এখানে আমরা যে লিখলাম এই অরবিটালটা, দেখো এইটার সাথে এটা সমান্তরাল, আবার ওইটা ওই ওই কার্বনের এটার সাথে এই পি অরবিটালের সাথে ওই অক্সিজেনের পি অরবিটাল সমান্তরাল। সমান্তরাল থাকলে যে একই অরবিটাল হতে হবে, একই অক্ষের হতে হবে এমন না, তোমরা ভিন্ন অক্ষেরও পি অরবিটালগুলো লম্বালম্বিভাবে থাকে তো তলের উপর, এটা দুইটা অরবিটাল পাশাপাশি সমান্তরাল থাকলেই হলো। এতটুকু পর্যন্ত দেখো। এবার এটা যদি আমরা দেখি, এটা হলো বেরিলিয়াম ক্লোরাইডের মধ্যে দেখা যায় এসপি সংকরানটা অজৈব যৌগে। বেরিলিয়াম ক্লোরাইড আমরা একটু দেখি, কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম, এমনি জেনারেল ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p(x)0। ওকে, এবার তাকে যদি তোমরা এক্সাইটেড করো তাহলে 1s2 2s থেকে একটা ইলেকট্রন 2p(x)এ যাবে, তাহলে জুজুতা স্তরে এস আর পি মিলে এসপি সংকরিত হবে। এই এসপি সংকর অরবিটাল হবে দুইটি, টু হইল শক্তি স্তর, এসপি হইল সংকর অরবিটাল, ইলেকট্রন হবে একটি করে এরকমভাবে। ওকে, যেহেতু আমরা এখানে ক্লোরিন দিয়েছি, তোমরা এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো। নিয়নের দিয়ে আমরা যদি দেখাই 3s2 3p(x)2 3p(y)2 3p(z1) ও যুগ্ম অরবিটাল একটি 3p(z1), তাহলে ক্লোরিনের 3p(z1) এর সাথে সে কিন্তু অধিক্রমণে যাবে, দুইটা ক্লোরিনের সাথে দুইটা যুগ্ম অরবিটালের। ওকে, এতটুকু বুঝছো নি দেখো।
সবাই বুঝছো কিনা দেখো। ব্লার হচ্ছে? না, এবার ঠিক হয়ে যাবে। এই ব্লার হলে মনে করো যে মাঝে মধ্যে একটা ক্লাসেই 1 মিনিট, আধা মিনিটের জন্য ব্লার হয়। না না, 2sp এটা তো মুক্তজোড় ইলেকট্রন। সূচনা 2sp2, উপরে যে হোল 2 এটা তো মুক্তজোড় ইলেকট্রন, এগুলা তো মুক্তজোড়। মুক্তজোড় ইলেকট্রন তো অধিক্রমণে যাবে না, অযুগ্ম অরবিটালগুলো অধিক্রমণে যাবে। তোমরা দেখো এবার এইটুকু বুঝছো কিনা বেরিলিয়াম ডাইক্লোরাইডের ক্ষেত্রে। তার এবার আমরা অরবিটাল চিত্র আঁকবো। এবার কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম দাও, আর একটু উপরে দেই। বেরিলিয়াম দাও, এর সাথে দেখো এসপি, এসপি শঙ্কর অরবিটাল, 2sp1 শঙ্কর অরবিটাল অধিক্রমণে যাবে ক্লোরিনের 3pz1 অরবিটালের সাথে। ওকে, একই রকমভাবে 2sp1 শঙ্কর অরবিটাল অধিক্রমণে যাবে ক্লোরিনের 3pz1 এর সাথে। ওকে, দেখো এই যে কার্বন, বেরিলিয়াম ক্লোরিনের সিগমা বন্ধন, এদিকে বেরিলিয়াম ক্লোরিনের সিগমা বন্ধন। ওকে, তাহলে বেরিলিয়াম শুধু এগুলো সবই কিন্তু সরলরৈখিকভাবে রয়েছে। দেখো তাহলে বেরিলিয়াম ক্লোরিনের সিগমা বন্ধনটা কি আছে, সরলরৈখিকভাবে রয়েছে। তার বন্ধন কোণটা হবে দেখো 180 ডিগ্রি, গঠন হবে সরলরৈখিক। তাহলে তুমি জৈব যৌগে যাও আর অজৈব যৌগে যাও, যে কোনো ক্ষেত্রেই এসপি সংকরিত যৌগগুলোর গঠন হবে সরলরৈখিক, বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। এতটুকু পরিমাণ বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। বুঝতে পারছো? বুঝছি স্যার, থ্যাংক ইউ। তাহলে এরপরে আমরা এটা মুছে ফেলি তাহলে। আচ্ছা, এবার দেখো অ্যাকচুয়ালি একই যৌগের মধ্যে সব ধরনের সংকরায়ন সম্ভব কিনা। অ্যাকচুয়ালি খেয়াল রাখবে, একটা যৌগে, একই যৌগের মধ্যে সব ধরনের সংকরায়ন সম্ভব। জৈব যৌগের মধ্যে আমরা দেখাবো সব ধরনের সংকরায়ন তোমরা দেখতে পারবে একটা একই যৌগের মধ্যে। ধরো আমরা একটা কাজ করলাম যে এখানে কার্বনের ইলেকট্রোমিনাসটা আমরা দিলাম বোঝার জন্য। উত্তেজিত অবস্থায় ইলেকট্রোমিনাস দেব 2s1, 2px1, 2py1, 2pz1। এটা আমরা রাখলাম মেমোরিতে যে কার্বনের যোজিত স্তরে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা এটা। তো খেয়াল করো, আমি কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম এখানে, এখানে আরেকটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা দ্বিবন্ধন দিলাম, এখানে ত্রিবন্ধন দিলাম। ওকে, এখানে আমরা CH3 দিলাম। ওকে,
যোজনী পূর্ণ করার জন্য এখানে আর একটা হাইড্রোজেন দিলাম আমরা, যোজনী পূর্ণ করার জন্য এখানে একটা হাইড্রোজেন দিলাম আমরা। ওকে, এই পর্যন্ত এই যে তোমাদের যৌগটা, এই যৌগটার নাম কি এটা আমরা মনে রাখার, নামকরণ শেখানো ছাড়া এগুলা শেখানো যাবে না। আপাতত যৌগটা দেখো যে এই যৌগের মধ্যে কিন্তু এখানে পাই বন্ধন কিন্তু পরপর দুইটা, এখানে পাই বন্ধন একটা, এখানে পাই বন্ধন আবার ট্রিপল বন্ধ দেখো দুইটা আছে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে আসলে সংকরায়নটা জৈব যৌগের ক্ষেত্রে ফাইন্ড আউট হবে শুধুমাত্র পাই বন্ধনটা জানলে আমরা বলতে পারবো যৌগের কার্বনটা কি সংকরিত হবে। ঠিক আছে, পাই বন্ধন সংখ্যাটা জানলে আমরা বলতে পারবো, মজার বিষয় এটা। ঠিক আছে, না মুক্তজোড় ইলেকট্রন সরলরৈখিকভাবে থাকলে এখানে কোনো প্রভাব থাকবে না। কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন থাকলে প্রভাব পড়তো, যেহেতু সরলরৈখিকভাবে তার পার্শ্ব পরমাণুতে আছে, এর কোনো তোমার প্রভাব পড়বে না। আর মুক্তজোড় ইলেকট্রন থাকবে শঙ্কর অরবিটালে। দেখো এবার আমরা যদি দেখি এখানে এই কার্বনে একটা সিগমা একটা পাই, দেখে তো খেয়াল করো এই কার্বনের কিন্তু একটা সিগমা একটা পাই বন্ধন আছে, আর দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা সিগমা বন্ধন। যেহেতু এই কার্বনের একটা পাই বন্ধন আছে, তাহলে এই পাই বন্ধনের জন্য তার জুটিত স্তরে একটা পি অরবিটাল কিন্তু ব্যবহার হয়ে যাবে, এটা ব্যবহার হয়ে যাবে। তো হয়ে গেলে কিন্তু একটা এস দুইটা পি মিলে sp2 সংকরিত হবে, তাহলে এই কার্বনটা কিন্তু sp2 সংকরিত হবে। খেয়াল করো প্রথমটা বুঝছো কিনা আমাকে দেখাও। এরপরে আমি এরপরের অংশটা যাচ্ছি, দ্যাট ইজ এইটা। তোমরা যদি খেয়াল করো এই কার্বনটা, এই কার্বনটা এদিকে একটা পাই বন্ধন আছে, এদিকে একটা, যেহেতু এদিকে দ্বিবন্ধন এদিকে দ্বিবন্ধন, এদিকে একটা পাই বন্ধন এদিকে একটা পাই বন্ধন, তাহলে এদিকের পাইয়ের জন্য একটা পি অরবিটাল রাখতে হবে এই কার্বনের, আর এইদিকে পাইয়ের জন্য আর একটা পি অরবিটাল রাখতে হবে এই কার্বনের। তাহলে দ্যাট মিনস তার জুদিতা স্তরে একটা দুইটা পি অরবিটাল পাই বন্ধনের জন্য চলে যাবে, একটা এস একটা পি থাকবে, তার মানে এই কার্বনটা sp সংকরিত হবে। খেয়াল করো তাহলে দ্যাট মিনস এইটার দুই পাশে তাকাও, দুই পাশে তাকালে এই পাশে তার একটা পাই বন্ধন আছে, পাই বন্ধনের জন্য একটা পি অরবিটাল ব্যবহার হলে তার মানে সেটা কি হবে, sp2 সংকরিত হবে। এই তিনটা কার্বনের সংকরণ যে আমি বুঝাইছি তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই তিনটা বুঝলে বাকি সবগুলো একদম ইজিলি বুঝবা, আশা করি বুঝাই ফেলতে পারবো। বুঝছি। আশফিকে দেখা যাচ্ছে ক্লাস শেষ মুহূর্তে এসে হাজির। ঠিক আছে, তাহলে তিনটা যদি বোঝো এরপরেটা যাও, এরপরে যাও এই যে আমরা এই কার্বনটার দিকে যদি খেয়াল করি, এই কার্বনের চতুর্দিকে তাকাও, এদিকে একটা পাই বন্ধন আছে, এদিকে সিগমা এদিকে সিগমা, তাহলে পাই বন্ধনের জন্য একটা পি রেখে দিলে একটা দুইটা পি মিলে sp2 সংকরিত হবে। এই কার্বনে দেখো এদিকে সিগমা বন্ধন, এদিকে কিন্তু একটা পাই বন্ধন, সুতরাং এটারও sp2 সংকরিত হবে। এই কার্বনের দেখো এই পাশে দুইটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধনের জন্য দুইটা পি রেখে দিলে একটা এস একটা পি মিলে sp সংকরিত হবে, এটা sp2 sp সংকরিত হবে। একই রকম এদিক দিয়ে কিন্তু দুইটা পাই বন্ধন, এটার জন্য দুইটা একটা এস একটা পি হলে sp সংকরিত হবে। এই কার্বনটা দেখো এটার কোথাও কোনো পাই বন্ধন নাই, তাহলে দ্যাট মিনস এটা সবগুলি কিন্তু সংকরণে যাবে, একটা এস তিনটা পি মিলে sp3 সংকরিত হবে। দেখো যৌগটার সবগুলো কার্বন যদি আমরা খেয়াল করি সব ধরনের সংকরণে কিন্তু এই যৌগটাতে রয়েছে, sp সংকরণ আছে, sp2 আছে, sp2 আছে, sp3 আছে, সব ধরনের সংকরণ এখানে আছে। একটা যৌগের মধ্যে সব ধরনের সংকরণ সম্ভব, আমরা এই এক্সাম্পলটা দিয়ে বুঝতে পারি। তোমরা এই যৌগের সবগুলো কার্বনের সংকরায়ন কেন এরকম হলো একদম ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও কুইকলি, সবাই বুঝছো কিনা। সংকরায়ন সংক্রান্ত বিষয়ে আগামী দিন আমাদের শেষ ক্লাস হবে, আগামী ক্লাস যেটা রবিবারে হবে, আর শুক্রবারে তোমাদের জুমে আমরা ক্লাস নেব। জুমে জুমে তোমাদের শুক্রবারে ক্লাস আল্লাহ যদি বাসে রাখে 3টার দিকে নেওয়ার চেষ্টা করব, বিকাল 3টায় শুক্রবার 3টার দিকে আমরা জুমে তোমাদের 1 ঘন্টা একটা ক্লাস নেব, সেটা আমরা তোমাদের প্রবলেম বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব।
এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। সবগুলো কার্বন এই বিভিন্ন রকমের সংকরায়ন হয়েছে কেন, এটা ক্লিয়ার কিনা তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও। আরও কিছু সংকরায়ন রয়েছে, এগুলো আমরা আগামী ব্যতিক্রম আরও অনেক ধরনের সংকরায়ন আছে, এগুলা একটা ক্লাসে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কমেন্ট করো, তাড়াতাড়ি জানাও সবাই, বুঝছো কিনা আমাকে একটু জানাও তাড়াতাড়ি। ওকে, ক্লিয়ার। ওকে, আচ্ছা সকালে দিলে সকাল 11টায় দিয়ে দিই তোমাদের জুম ক্লাসটা, শুক্রবার সকাল তাহলে 11টায় দিই, সকাল 11টায় থাক তাহলে। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমাদের SP3 SP2 SP সংকরায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ। আমরা একটা জিনিস আলোচনা করবো আগামী ক্লাসে, আরও কম্বাইন অনেকগুলো সংকরণ অর্থাৎ রবিবারে আমরা আলোচনা করবো, আর শুক্রবারে তোমাদের ওভারঅল পুরো ক্লাসের ওপর কোনো প্রবলেম আছে কিনা এগুলো আমাকে জানাবা। পুরো যেগুলো বুঝছো এগুলোর ওপর কোনো প্রশ্ন থাকলে, যদি সমস্যা থাকে এগুলো তোমরা নোট করে সবগুলো ক্লাস দেখে এগুলো আমাকে প্রবলেম বা কোনো জিনিস লিখতে প্রবলেম হলে বা গুছাতে প্রবলেম হলে, ভাষাগত দিক থেকে সমস্যা হলে এগুলো নোট করে আমাকে জানাবা। আমি এটা আগামী দিন শুক্রবারে অর্থাৎ শুক্রবার 11টায়, রাত দুপুর 11টায় আমরা খেয়াল করবো, দুপুর অর্থাৎ সকাল 11টায় আমরা ক্লাসটা করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। তা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।